আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা, ফেসবুক ভিউয়ার্স। আসলে আজকে আমরা একটা টপিক দেখছি আর কি, জায়গাটা আমার কাছে ভীষণ একটা সুন্দর ভালো লাগছে। তো আপনাদেরকে আজকে এখানে কেন দাঁড়িয়েছি সেটা দেখাবো। আজকে আপনাদেরকে কেন একটা দৃশ্য দেখাবো, সেই দৃশ্যটা দেখানোর জন্য। তো আমি মূলত আজকে এখানে দাঁড়িয়েছি একটা দৃশ্য দেখানোর জন্য। আমি আছি বর্তমানে কক্সবাজার উখিয়া সংলগ্ন একটি এলাকায়। তো এখানকার গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে ব্যবস্থা আমার কাছে খুবই ভালো লেগেছে, চমৎকার একটা দৃশ্য। তো এখানে দেখতে পাচ্ছেন কিষানরা কাজ করতেছে, কিষানরা কিন্তু এখানে কাজ করে, কারণ এখানকার যে সবুজের যে একটা বিস্তীর্ণ একটা এলাকা, এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা চমৎকার দৃশ্য আছে, সেটা হচ্ছে আসলে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই বিস্তীর্ণ সবুজের ভিতরে এখানে চমৎকার একটা বটবৃক্ষ দাঁড়িয়ে আছে। এখানে আমার ক্যামেরাম্যানকে বললাম যে আজকে তোমাকে একটা সুন্দর একটা দৃশ্য দেখাবো, আজকে এখানে একটি আমরা ব্লগ করব, তার জন্য আমার ক্যামেরাম্যানকে নিয়ে আসলাম। তো এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ এই সবুজের বিস্তীর্ণ একটা এলাকার ভিতরে একটি সুস্থ বট গাছ দাঁড়িয়ে আছে। এই গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই গাছটা শুধু একাই একটা গাছ। তো এখানকার পরিবেশটা দেখেন, আপনাকে দেখাই, চমৎকার পরিবেশ। এই যে এখানে রয়েছে প্রচুর ধান ক্ষেত, এরই ক্ষেতের ভিতরে রয়েছে। তো ধান ক্ষেতগুলো আপনারা কিন্তু দেখতে পারেন না সচরাচর, ধান ক্ষেত কিন্তু আপনারা কেউ দেখতে পারেন না। অনেকে এটা, অনেক অঞ্চলে এটা এরি ক্ষেত বলে, অনেকে বলে বুড়ো ক্ষেত। তো এগুলো কিন্তু আপনারা অনেকে শহর যারা আছেন, শহরে দূরপ্রবাসে যারা থাকেন, তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারেন না। তার ভিতরে যে এই গাছটার ভিতরে আজকে আমরা অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছি। এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই গাছটার নিচে আজকে বসে অনেকগুলো ছবি তুললাম, অনেকগুলো কন্টেন্ট তৈরি করলাম। তো এই কন্টেন্টগুলো করতে কিন্তু খুব কষ্ট হয়। আপনারা একটু ভালোবাসা দিবেন আমাদেরকে, আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট দেন, তাহলে কিন্তু আমরা এই কন্টেন্টগুলো আরও সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে বলতে পারবো। তো চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদনমূলক কিছু দেওয়ার জন্য। যেহেতু ফেসবুকে কাজ করতে এসেছি, ফেসবুকে কাজ করতে হবে। আর এটা আমার কোনো পেশা নয়, এটা জাস্ট একটা ভালো লাগা কাজ করা, ভালোবেসে এখানে একটু এসেছি বিনোদন জগতে। সবাই একটু ভালোবাসা দিবেন, তার জন্য আসছে আর কি। আসলে যারা পেশাদারিত্ব নিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বললে ভুল হবে। যারা পেশাদারিত্ব, তারা শুধু ওই পেশা দায়িত্বের ভিতরে কাজ করে থাকে, কিন্তু আমরা সেটা পেশা না, আমাদের অন্য একটা পেশা আছে। আমরা একটা সরকারি জব করি, তার ভিতরে আমরা শুধু একটু ভালো লাগার জন্য কাজ করি, ভালো লাগার জন্য একটু সময় কাটাই। যখনই আমাদেরকে এই ফিলিংসটা কাজ করে যে আসলে একটা ভিডিও তৈরি করতে হবে, মেক করতে হবে, তখন কিন্তু আমাদের এই যে সমাজের ব্যবস্থা, এই যে সমাজের যে কোলাহল মুক্ত থেকে একটু বেরিয়ে এসে সবুজের মাঝে একটু আমরা একটা ভিডিও তৈরি করি, এটা আমাদের কাছে একটু ভালো লাগে। তো অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলোর জন্য আপনারা স্কিপ করে না যান, একটু দেখে সেখানে একটু গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকে এখানে বিদায় নিলাম।